বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত 12টার দিকে ওই কিশোরীর মা বাদী হয়ে ইসমাইলের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। 5-6 মাস তার সাথে আমার লগে অবৈধ সম্পর্ক করে, তারপর বিয়ার কথা যখন আমি প্রস্তাব দিলাম তখন বলল কাজের লোকরে আমি গিয়ে বিয়ে করতাম কে। আমারে মাইরা ধইরা বাড়ি থেকে পাঠাইয়া দিছে। পরে হঠাৎ করে একদিন শনিবার দিন গিয়া রাত্রে মনে করুন যে আমি কাজ কামে গেছি গা, আইছি আয়া দিই মেয়ে কান্দাছে। কান্দার পরে দেখো আমি কই কিরে কি হয়েছে কান্দাস কে? কয় ইসমাইলে আয়া হাইরা আমারে এই সব খারাপ কাম করছে। তা খারাপ কাম করছে পরে আমি আশেপাশের লোকেরা মনে করুন যে আমি জানাইছি যে ইসমাইলে এরম আয়া হাইরা আমার মেয়েরে লোকজনরে জানাইছি যে খারাপ কাম করছে। তা আমি জানি হেরা পয়সাওয়ালা মানুষ, আমি গ্রামে বিচার পাইতাম না, এই কারণে আমি থানায় আসছি। টিকটক ও শর্ট ভিডিও করে ইউটিউবে জনপ্রিয় ইসমাইল হোসেন 6 মাস আগে ওই কিশোরীকে তার নিজ বাড়িতে গৃহপরিচালিকার কাজ দিয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে ওই কিশোরীর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ইসমাইলকে বিবাহ করার জন্য চাপ প্রয়োগ করেন ওই কিশোরীর মা। এই ঘটনা জানাজানি হলে ওই কিশোরী ও তার মাকে হত্যার হুমকির অভিযোগ ওঠে ইসমাইলের বিরুদ্ধে। পাড়ার লোকের মিলে একটা বিচারের আবদার করলো, তখন পাড়ার লোক তারা কিছুই করলো না। বা তাদের টাকা পয়সা বেশি আছে দেখে আমার মৃত্যুর ভয় দেখাইলো। তারপর আমরা থানার আশ্রয় নিলাম। গত শনিবার দিনে কিশোরীর মা বাড়িতে না থাকা ইসমাইল ওই কিশোরীর বাড়িতে গিয়ে ফের ধর্ষণ করেন। ওই সময় কিশোরী বিয়ের কথা বললে ইসমাইল তাকে হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যান। এই ঘটনায় কিশোরীর মা ও তার আত্মীয় স্বজন সহ আশেপাশের লোকজন বিষয়টি জানিয়ে বিচার দাবি করেন। বিচার না পেয়ে গত সোমবার কিশোরীর মা হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল মঙ্গলবার পুলিশ ইসমাইলকে আটক করে তদন্ত করে ঘটনার সত্যতা পায়। এই বিষয়টা আছে আমাদের এই সমাজের সকলে এটা নিষ্পত্তি করছি, আমরা এটা স্বাভাবিকভাবে বৈশাখ করছি। এটারে সাংবাদিক সম্মেলন তারা ইচ্ছা করে এটাই করছে। আমার বক্তব্যটা এটাই হচ্ছে যে ইসমাইল ভাইকে যারা চিনেন তারা অবশ্যই